এসআইআর নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। বাপের বয়স 50, ছেলের 45, এ কেমন তালিকা? সোমবার বিকেলে নাদনঘাট মোড়ে বন্ধুমহল ক্লাবের মাঠে পরিবর্তন সংকল্প সভার শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বাপের বয়স 50 আর ছেলের বয়স 45, এমনটা কেউ শুনেছেন? কারো এক মেয়ে ছিল, তার বিয়ে দিয়ে দিয়েছে, অথচ এসআইআরে দেখা যাচ্ছে তার দুটো ছেলে হয়ে গিয়েছে। বিএলও এসে সেই দুজনের ফর্ম বাড়িতে দিয়ে গিয়েছে। তখন তিনি বলছেন, আমার বাবার ছেলে কবে হলো? একই সঙ্গে দিলীপ ঘোষের দাবি কারো 3 ছেলে ছিল, তালিকায় তা বেড়ে 5 হয়ে গিয়েছে। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঠানো বিভিন্ন প্রকল্পের নাম বদলে বাংলায় চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষ বলেন, এইসব নাম বদলের রাজনীতি তো জানা ছিল, কিন্তু বাপের নামও পাল্টে যায় এইটা জানতাম না। এসআইআর প্রক্রিয়ায় এমন গরমিল নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়েও মুখ খোলেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের দাবি, সারা বাংলা জুড়ে অবৈধ নির্মাণ, অবৈধ রাস্তাঘাট, দোকানপাট ও কারখানা চলছে। এই অবৈধ কাজের কারণেই আজ মানুষের জীবন বিপন্ন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলা জুড়ে অবৈধ নির্মাণ, অবৈধ রাস্তায় বাড়ি ঘর, দোকানপাট এবং কারখানা চলছে। বোমার কারখানা চলছে, বোম ফেটেছে। মেদিনীপুর থেকে আরম্ভ করে মালদা সব জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, লোক মারা গেছে। ওপার নৈহাটিতে বোমা ফেটেছে, এপাশে হুগলিতে বাড়ি ভেঙে গেছে, এত বিস্ফোরক শক্তিশালী হয়েছে। তো সেরকম অবৈধ কাজ হওয়ার জন্য মানুষের জীবন বিপন্ন আছে। টাকা দাও পুলিশকার টিএমসি নেতাদেরকে সব করতে পারবে, যেন একাধিক বাজারে আগুন লাগছে, কারখানায় আগুন লাগছে, মানুষের জীবন সংকটের মধ্যে আছে, কিন্তু টিএমসি লোকেরা কেবল পয়সা কামাচ্ছে। দাদা, অগ্নি নির্বাহ কাণ্ড ব্যবস্থা ওখানে একদমই ছিল না, খারাপ ব্যবস্থা। তো কি বলবেন যে চেক করে দেখ? বহু কারখানাতে নেই, কারণ দরকার হয় না, পয়সা দিয়ে সব হয়ে যায়। পুলিশ নিজে গিয়ে একবার, ফায়ার ব্রিগেড একবার ইনকোয়ারিও করে না, কোথাও কারো কাছে পারমিশন নেই, পারমিশন নেই, কিন্তু চলছে কারখানা, হুক দিয়ে চলে, মিটারও নেই। দাদা, দেখা গেল যে আপনি কথা বললেন যে এই যে যদি ভাগ না থাকতো তাহলে দুই বাংলা এক হয়ে যাওয়ার পরিকল্পনা, আপনি মনে করছেন, কি বলবেন? আবার দুই বাংলাকে এক করে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। টিএমসি ক্ষমতায় থাকলে সেটা হয়ে যাবে। চলুন, ধন্যবাদ। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে, নতুন রূপে। আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।